অতিরিক্ত রাগী বা বদমেজাজি মানুষরা আসলে কেমন হয়? তাদের নিয়ে কি ঘর সংসার করা একদমই সম্ভব হয় না? তাদের মধ্যে কি কোনো ভালো গুণই থাকে না? আজ সেই নিয়েই আলোচনা করব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাক থেকে জল পড়ছে আর কাশিতে গলা একদম ভরে আছে। তো চলো, এই নিয়েই আমি টুকটুক করে আমার সংসারের কাজগুলো করি আর তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনাও করি। যারা খুব অল্পতেই রেগে যায়, কথায় কথায় রেগে যায়, তাদেরকে সাধারণত মানুষ বদমেজাজি মানুষই বলে। মানে তারা মানুষের কাছে তারা খুবই খারাপ মানুষ। তাদেরকে নিয়ে ঘর সংসার করা খুবই কষ্টকর। কিন্তু আসলে জানো, তারা কিন্তু মনের দিক থেকে খুবই নরম মনের মানুষ হয়। আমার না কথা বলতে বলতে কাশি চলে আসছে, জানো তো। তো যাই হোক, কোনো রকম কষ্ট করে বলি। তো তারা না খুব নরম মনের মানুষ হয়। তাদের মনে অন্যান্য সাধারণ মানুষের মতন কোনো প্যাচকোচ হয় না। তারা একটু অশান্ত, অস্থির হয়। তারা ভেতর থেকে, জানো তো, খুব একা হয়। তাদের না একটু ভালোবাসার খুব প্রয়োজন হয়, একটু আদর যত্নের প্রয়োজন হয়। যদি এইরকম মানুষকে নিয়ে তোমরা সংসার করো, তাহলে তাদেরকে একটু যত্ন করবে, আদর আপ্যায়ন করবে, একটু ভালোবাসা দেবে, দেখবে তারা কিন্তু সহজে রাখবে না। আর যদিও রেগে যায় না কখনো, তাহলে কিন্তু যখন তারা বুঝতে পারে, যখন শান্ত হয়, তখন বুঝতে পারে যে আমি রাগটা অযথাই দেখিয়েছি। আর তোমার উপরে দেখবে তখন তোমাকে খুব ভালোবাসবে, নিজের অনুশোচনা হবে। আর যখন তাদের রাগ পড়ে যায় না, তখন যখন অনুশোচনা হয় এবং তারা ভেতর থেকে কাঁদে, একা হয়ে কাঁদে আর নিজেকে শাস্তি দেওয়ার জন্য মানে তৎপর হয়ে ওঠে যে কেন আমি তাকে এত রাগ দেখিয়েছি। নিজেকে শাস্তি দেওয়ার জন্যে ছটপট করে। তো তারার মন থেকে খুব সরল সাদাসিধে হয়। তাদেরকে একটু ভালোবাসবে, একটু যত্ন আত্তি করবে, দেখবে তারা তাদের মতন মানুষ হয় না। তাদের মন কুচুটে মানুষের মনের মতন হয় না। তাদের মন খুব সাদাসিধে হয়। আর তারা না সহজে মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে কথা যদিও বলার চেষ্টা করে, তারা ধরা পড়ে যায়, হেসে ফেলে, বা তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে দেয় যে মিথ্যে বলছে। তো তারা খুব সহজে কিন্তু মিথ্যে বলতে পারে না। ওই যে বললাম, কুচুটে মনের মানুষের মতন হয় না তারা। তাদের মন খুব সরল হয়। আর এই রকম মানুষরা মিথ্যে কথা বলতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না, জানো তো। আর এরা নিজের ভালোবাসার মানুষকে খুব আগলে রাখে, খুব কেয়ারিং হয়, খুব যত্ন করে। মানে ধরো, তোমার বর খুব রাগী, তুমি যদি তাকে একটু বোঝো, তাকে যদি বুঝে আদর আপ্যায়ন করো, একটু যত্ন করো, দেখবে তার 10 গুণ যত্ন ও তোমাকে ফিরিয়ে দেবে। এই রকম হয় অতিরিক্ত রাগী মানুষরা। তো তাদেরকে যদি কেউ তাদের নিয়ে সংসার করো, তাহলে ভয় পেও না বন্ধুরা। তারা কিন্তু, তুমি ভাগ্য করে ওই রকম মানুষ পেয়েছো। দেখবে তাদেরকে একটু ভালোবাসা দিলে তোমাকে 10 গুণ ভালোবাসা তারা ফিরিয়ে দেবে। এই রকম মানুষ হয় তারা। তারা অন্যের উপকার করতে কখনো পিছপা হয় না। নিজের সাধ্যের বাইরে গিয়ে অন্যের উপকার করে, জানো তো। আমি এটা দেখেছি, আমার একদম স্বচক্ষে দেখা। মানে নিজের সাধ্যের বাইরে গিয়ে অন্যের উপকার করবে, কারো কথা এরা ফেলতে পারে না। কেউ যদি তার কাছে কিছু চায়, মানে জান প্রাণ লুটিয়ে দেয় সেই চাওয়াটা পূরণ করার জন্য। এই রকম মানুষ হয় তারা। তো এদিকে দেখো, আমি
ময়দা বলছি, আটা মেখে নিয়েছি পরোটা করব বলে। আর ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেগুলো জল শুদ্ধ আমি খেয়ে নিলাম। আমি এই ড্রাই ফ্রুটস ভেজানো জল খেয়ে না খুব উপকার পেয়েছি বন্ধুরা। হিমোগ্লোবিন বাড়ে, তারপরে স্কিন আর চুল তো ভালো থাকেই, কনস্টিপেশন দূর হয়, পাইলসের প্রবলেম দূর হয়, তারপরে হজম ক্ষমতা বাড়ায়, এগুলোর অনেক অনেক উপকারিতা। তো ওগুলো খেয়ে নিয়ে এবার আমি দেখো পরোটার জন্য আমি এগুলো রাত্রের রুটি করারটা আমি তুলে ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট করে, আর বাকিগুলো দিয়ে পরোটা করব। আর মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করব। তো চলো এগুলো করতে থাকি আর তোমাদের সাথে আরও কিছু আলোচনা করতে থাকি। এই রাগী মানুষটা যখন বুঝবে যে তুমি তাকে খুব ভালোবাসো, মন থেকে ভালোবাসো, তার সে যেন ভালো থাকে সেটা তুমি চাও, তার যত্ন করো, দেখবে সে তোমাকে সব দুঃখ, সব মানে নেগেটিভ জায়গা থেকে তোমাকে আগলে রাখবে, বাঁচিয়ে রাখবে। তোমাকে কোনো দুঃখ পেতে দেবে না, কোনো তোমার অযত্ন হতে দেবে না। ওই যে বললাম না একটাই কথা, তুমি যদি তাকে ভালোবাসা দাও, যত্ন আত্মি করো, তাহলে সেটা তোমার 10 গুণ সে ফিরিয়ে দেবে। এই রকম হয় এই মানুষগুলো। তবে কি বলতো, যদি খুব অতিরিক্ত রাগী মানুষ হয় না, তো রাগটা কমানোরও কিছু বুদ্ধি আছে। মনটা তাদের খুব অশান্ত হয়, ছটপটে হয়, তাদের জন্যে একটুখানি প্রাণায়াম যদি তারা করতে পারে না, একটু যদি ব্যায়াম করতে পারে, প্রাণায়াম করতে পারে, প্রকৃতির মাঝে যদি আধ ঘন্টা একটু হাঁটতে বা দৌড়াতে বা ব্যায়াম করতে পারে, তারপরে যদি একটু যোগা করতে পারে, তাহলে কিন্তু মন খুব শান্ত হয়। আর এরা তো হট করে রাগের মাথায় ধরো তোমায় খারাপ কিছু কথা বলে ফেলবে, তুমি তার উত্তর দেবে না, চুপ করে থাকবে। দেখবে তাদের যখন অনুশোচনা হবে তখন তারা তোমাকে কতটা ভালোবাসবে এবং তোমাকে বলবে যে ওটা আমার বলা উচিত হয়নি। রাগের মাথায় কিন্তু তারা হুট করে কিছু কথা বলেই ফেলে। তো সেইটা কিন্তু তোমাদের ধরলে চলবে না বন্ধুরা, ধরলে তাহলে অশান্তি বাড়তেই থাকবে, কমবে না। তাই এইটা একটুখানি মেনে চলতে হবে, বুঝে চলতে হবে যে সে রাগী মানুষ, সে হট করে কিছু বলে ফেলবে, চুপ করে থাকবে, দেখবে পরে তোমাকে প্রচুর প্রচুর সে আদর করবে। চুপ করে ওই জায়গা থেকে চলে যাবে, দেখবে সে যখন শান্ত হবে তখন এসে তোমাকে বলবে। তবে খেয়াল রেখো বন্ধুরা, এরা না, যারা এই যে এত বদমেজাজি, মানে রাগী বদমেজাজি, তারা না, তারা আদতে কিন্তু খুব ভালো মানুষ, কিন্তু আমাদের সমাজ তাদেরকে বদমেজাজি নাম দিয়ে দিয়েছে। এই মানুষগুলোকে একটু খেয়াল রাখবে, এরা না খুব আত্মহত্যা প্রবণ হয়। মানে ওই যে বললাম, যখন ভাববে যে আমার জন্য ওই মানুষটা এত কষ্ট পেয়েছে, আমি তাকে কষ্ট দিয়েছি, তখন নিজেকে শাস্তি দেওয়ার জন্য এরা, মানে ওই যে বললাম যে নিজেকে শাস্তি দেওয়ার জন্যে উঠে পড়ে লাগে, মানে তৎপর হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে তোমরা একটু খেয়াল রাখবে, তাই না? তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। বোতল টোতল সব আমরা পরোটা আর ঘুগনি খেয়ে নিয়েছি। আর তারপরে বাবানকে একটু আনারসটা কেটে দেব, আর বোতল জগ এগুলো সব একটুখানি আমি পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে আনারসটা কাটবো, বাবানকে দেব। আর পরোটা আর ঘুগনি খেয়েছি তো ওই জন্য আর আজকে না কিছু করতেও ইচ্ছে করছে না। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা করব। আমি ঘি দিয়ে খাবো, ঘি দিয়ে নাও খেতে পারি, কারণ পরোটা করেছি ঘি দিয়ে, তেল দিয়েও খেতে পারি। আর বাবান তো ঘি দিয়ে ভাত খায় না, তো তেল দিয়ে একসাথে মেখে না হলে মা বেটাতে খেয়ে নেব। এই যে 2 পিস বেগুন ভাজবো আর অল্প একটু আলু ভাজবো, ব্যাস। আমার তো
আলু সেদ্ধ আর তেল, লবণ, লঙ্কা, কাঁচা লঙ্কা ডলে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝেই খেতে খুব ইচ্ছে করে। তো দেখো আমার কিন্তু রান্নাও হয়েই গেল প্রায়, বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা করে নিলেই হয়ে যাবে। চট করে আজকে করে নেব। আজকে প্রচণ্ড মানে ওয়েদারটা যে কীরকম, হট করে প্রচণ্ড গরমও লাগছে, আবার দেখছি মেঘ কালো করে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, কীরকম যেন, এই কারণেই এত ঠান্ডা লাগছে জানো তো। আমার মানে এত ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে প্রচণ্ড, প্রথম দিকে তো খুবই কষ্ট হচ্ছিল, তারপরে ভিডিওটা পজ করে আমি একটুখানি লবঙ্গ, আদা এসব মুখে দিয়ে আসলাম, তারপরে এখন একটু ঠিক হয়েছে। আর এরকম কাশি হলে, ঠান্ডা লাগলে আমি একটুখানি, তোমরা তো দেখেছই, ওই রাম তুলসী পাতা, আদা এইসব দিয়ে আমি একটু চা বানিয়ে খাই, তার মধ্যে একটু মধুও দিয়ে দিই, আমার কিন্তু ঠান্ডা লাগাটা খুব তাড়াতাড়ি কমে যায়। তো আমার দেখো সব পরিষ্কারও হয়ে গেল। তারপরে এবার আমি একটুখানি মুখে মাখবো। ওই টমেটোর রসটা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে দিলাম। আর লেবুটা আজকে নেই, লেবুটা দিতে পারলাম না, তো এই দিয়ে আমি মুখটা আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই প্যাকটা আমি ভালো করে মুখে, গলায় মেখে নিয়ে 10-15 মিনিট রেখে নিয়ে তারপরে স্নান করতে চলে যাব। দেখো খুব সুন্দর করে সারা মুখে টুখে আমি কিন্তু মেখে নিলাম। চলো স্নান করে তারপরে আসছি। তো চলো বন্ধুরা, আমি পুজো দিয়ে নিই, আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিছু যদি ভালো লাগে, খারাপ লাগে, প্লিজ একটা কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।